আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, রমজান মাসের ৬০ শিক্ষা এবং ৩০ ফতোয়া নামক গ্রন্থ থেকে আজ শিক্ষা নম্বর ৯ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। সিয়াম ফরজের ধাপসমূহ। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অভ্যাস ছিল, তাদের সিয়াম শেষে যখন খাবার উপস্থিত হতো আর তারা খানা না খেয়ে যদি ঘুমিয়ে যেতেন, তাহলে সে রাত ও পরবর্তী দিনে তারা খেতেন না। কাইস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম শেষে খানার সময় স্ত্রীর কাছে বললেন, তোমার নিকট খাবার আছে? উত্তরে স্ত্রী বলল, নেই, তবে আমি তোমার জন্য ব্যবস্থা করছি। সে ছিল দিনের কর্মক্লান্ত, তার দু চোখে ঘুম এসে গেল। তার স্ত্রী এসে তাকে দেখে বলল, আফসোস, আপনি বঞ্চিত হলেন। পরদিন যখন দুপুর হল, তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবগত করানো হলো। অতঃপর আল্লাহ তাআলা নাজিল করলেন, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৭। তারা এই আয়াতের কারণে খুব খুশি হলেন। অতঃপর নাজিল হলো, আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৭। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতের ৩টি ধাপ অতিক্রম করেছে, অনুরূপ সিয়ামের ৩টি ধাপ অতিক্রম করেছে। তিনি সালাতের ৩ ধাপ উল্লেখ করেন। অতঃপর সিয়ামের ব্যাপারে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের ৩ দিন ও আশুরা সোম পালন করতেন। অতঃপর আল্লাহ তাআলা নাজিল করেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। একজন দরিদ্রকে খাবার প্রদান করা। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৩। তখন যার ইচ্ছা সম পালন করত, যার ইচ্ছা ইফতার করত ও প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে খাদ্য দিত। এটা তখন হালাল ছিল। অতঃপর আল্লাহ তাআলা নাজিল করেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। সূরা বাকারা ১৮৫। এরপর থেকে যে রমজান পায় তার উপর সম ওয়াজিব হয়। মুসাফির সফর শেষে কাজা করবে। যারা বৃদ্ধ, সম পালনে অক্ষম, তাদের ব্যাপারে ফিদিয়া তথা খাদ্যদান বহাল থাকে। আবু দাউদ ৫০৭, আহমদ ৫২৪৬। তিনি হাদিসটি সহি বলেছেন, আর ইমাম জাহাবি তার সমর্থন করেছেন। দ্বিতীয় বর্ণনা আহমদ থেকে নেয়া। হাকেম তার সহি বলেছেন ও ইমাম জাহাবি তার সমর্থন করেছেন, কিন্তু তাতে দুর্বলতা রয়েছে, তবে তার অন্যান্য শাহিদ হাদিস আছে। মুসনাদে আহমদের অপর বর্ণনায় আছে, আর সিয়ামের ধাপ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করে প্রত্যেক মাসে ৩ দিন সম পালন আরম্ভ করেন। ইয়াজিদ ইবনে হারুন বলেন, তিনি ৯ মাস তথা রবিউল আউয়াল থেকে রমজান পর্যন্ত প্রত্যেক মাসে ৩ দিন ও আশুরার সম পালন করেন। অতঃপর আল্লাহ তার উপর সিয়ামের ফরজ নাজিল করেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৩। তিনি বলেন, তখন যার ইচ্ছা সম পালন করত, যার ইচ্ছা খাদ্য প্রদান করত। খাদ্যদান যথেষ্ট ছিল। তিনি বলেন, অতঃপর আল্লাহ তাআলা অপর আয়াত নাজিল করেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৫। তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম ও সুস্থ ব্যক্তির উপর সিয়াম আবশ্যক করে দেন, অসুস্থ ও মুসাফিরকে তাতে শিথিলতা প্রদান করেন, আর যে সিয়াম পালনে অক্ষম তার ব্যাপারে খাদ্যদান বহাল থাকে। এ হলো 2টি ধাপ। তিনি বলেন, তারা ঘুমের আগ পর্যন্ত পানাহার ও স্ত্রীগমন করত, যখন তারা ঘুমাতো তা থেকে বিরত থাকত। তিনি বলেন, কায়েস ইবনে সিরমাহ নামক জনৈক আনসারী সম অবস্থায় সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, অতঃপর স্ত্রীর নিকট এসে এশার সালাত আদায় করেন, অতঃপর পানাহার না করে ঘুমিয়ে পড়েন, অবশেষে সকালে উঠেন ও সম রাখেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন যে সে খুব ক্লান্ত হয়ে গেছে। তিনি বললেন, কি হয়েছে, তোমাকে এত ক্লান্ত দেখছি কেন?
সে বলল, হে আল্লাহর রাসূল, আমি গতকাল কাজ করেছি, অতঃপর বাড়িতে এসে শুয়ে পড়ি ও ঘুমিয়ে যাই। যখন ভোর করেছি, সম অবস্থায় ভোর করেছি। তিনি বলেন, অতঃপর আল্লাহ তাআলা নাজিল করেন, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে, অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। সূরা বাকারা আয়াত নম্বর 187। শিক্ষা ও মাসাইল 8টি। 1, ইবাদতের এ সহজ রূপ বান্দার উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ। কারণ সিয়াম ফরজের ধাপগুলোতে দেখা যায় সূর্যাস্তের পর যে ঘুমিয়ে পড়ত অথবা এশা থেকে ফারেগ হতো, সে আগামীকালের সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকত। এজন্য তারা খুব কষ্ট ও ক্লান্তির সম্মুখীন হতো, যেমন উপরে এক সাহাবীর ঘটনা থেকে জানলাম। অতঃপর আল্লাহ তাআলা রমজানের রাতে পানাহার ও স্ত্রীগমন বৈধ করে তাদের উপর সহজ করলেন। সূর্যাস্তের পর ঘুমিয়ে যাক বা জাগ্রত থাক, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রুখসত। সকল প্রশংসা মহান আল্লাহর। 2, স্বামীর খেদমত করা একজন ভালো স্ত্রীর বৈশিষ্ট্য ও একান্ত হিতাকাঙ্ক্ষী হওয়ার আলামত। 3, এতে সাহাবীদের ধর্মপরায়ণতা, আল্লাহর আদেশের কাছে নতি স্বীকার করা, তার বিরোধিতাকে ভয় করা এবং প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আল্লাহকে স্মরণ করার দৃষ্টান্ত রয়েছে। কতক বর্ণনায় এসেছে, স্ত্রী আসতে দেরি করেন, ফলে সে ঘুমিয়ে যায়। স্ত্রী এসে তাকে জাগ্রত করেন, কিন্তু সে আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানি অপছন্দ করে খানা থেকে বিরত থাকেন ও সম অবস্থায় সকাল করেন। তাবারি 2:167। অপর বর্ণনায় আছে, তিনি মাথা রেখে তন্দ্রায় যান। তার স্ত্রী খানা নিয়ে এসে বলে, খেয়ে নিন। সে বলে, আমি তো ঘুমিয়েছিলাম। সে বলল, আপনি ঘুমাননি। অতঃপর সে অভুক্ত অবস্থায় প্রত্যুষ করে। তাবারি 2:168। 4, আল্লাহর পক্ষ থেকে রুখসত তথা শিথিল বিধান পেয়ে আনন্দ প্রকাশ করা বৈধ। এটা আজিমতের বিপরীত নয়, কারণ উভয় আল্লাহর পক্ষ থেকে। তিনি যেরূপ রুখসত পছন্দ করেন অনুরূপ আজিমত পছন্দ করেন। 5, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর রহমত যে তিনি তাদের জন্য এমন ইবাদত রচনা করেন যাতে রয়েছে তাদের অন্তর ও আত্মার পরিশুদ্ধতা। 6, আল্লাহ অনভ্যস্ত বিষয়ে বিধান দানে বিভিন্ন ধাপ গ্রহণ করেন, যেমন তিনি সালাত ও সিয়াম 3 ধাপে ফরজ করেন। অনুরূপ মদ নিষেধাজ্ঞার বিধান বিভিন্ন ধাপে এসেছে, যেন তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়। 7, রোজা ক্রমান্বয়ে ফরজ হয়েছে, কারণ ইসলামের সূচনাকালে তারা রোজায় অভ্যস্ত ছিল না। যেমন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের 2য় বর্ণনা এসেছে, তিনি বলেন, তারা সিয়ামে অভ্যস্ত ছিল না, তাদের ওপর সিয়াম খুব কষ্টকর ছিল। আবু দাউদ 506, বাইহাকি ফিস সুনান 4201। 8, 3 ধাপে সিয়াম ফরজ হয়েছে। 1, প্রতি মাসে 3 দিন ও আশুরা রোজা। 2, রমজানে রোজা পালন বা খাদ্য দান। সিয়াম পালনে অনিচ্ছুকদের কোনো একটি বেছে নেয়ার ইখতিয়ার। 3, রমজানের রোজা সুস্থ ব্যক্তির উপর ফরজ। রোজার পরিবর্তে খাদ্যদানের বিধান শুধু বৃদ্ধ ব্যক্তির জন্য প্রযোজ্য, যে রোজা পালনে সক্ষম নয়। সে রোগীর অন্তর্ভুক্ত, যার আরোগ্য লাভের সম্ভাবনা নেই। শিক্ষা নম্বর 10, সিয়াম পাপ মোচনকারী। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা বিশেষ, আর আল্লাহর নিকটই মহান প্রতিদান। সূরা তাগাবুন আয়াত নম্বর 15। আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 35। আয়াত 2-এ ফিতনা শব্দটি পরীক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অর্থ বলেন, আমি তোমাদেরকে সুখ দুঃখ, সুস্থতা অসুস্থতা, প্রাচুর্য দারিদ্র্য, হালাল হারাম, পাপ পুণ্য এবং হেদায়েত ও গোমরাহির মাধ্যমে পরীক্ষা করব। তাফসির ইবনে কাসির 3:286। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কার মনে আছে? হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে বলতে শুনেছি, ব্যক্তির ফিতনা তার পরিবার পরিজনে, মাল সম্পদে ও তার প্রতিবেশীর মধ্যে, যার কাফারা হয় সালাত, সিয়াম ও সদকা। বুখারী 1796, মুসলিম 144। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর থেকে বর্ণনা করেন, প্রত্যেক আমলের কাফফারা রয়েছে, আর সওম হচ্ছে আমার জন্য, আমি তার প্রতিদান দেব। বুখারী ৭১০০, আহমদ হাদিস নম্বর ২৫০৪। মুসনাদে আহমদে রয়েছে, প্রত্যেক আমল কাফফারা, আর সওম আমার জন্য, আমি তার প্রতিদান দেব। অপর বর্ণনায় এসেছে, প্রত্যেক আমল কাফফারা, তবে সাওম ব্যতীত সওম আমার জন্য, আমি তার প্রতিদান দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ৫ ওয়াক্ত সালাত, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা স্বরূপ, যদি কবিরাহ গুনাহ থেকে বিরত থাকা হয়। মুসলিম হাদিস নম্বর ২৩৩। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে রমজানে সওম পালন করল, তার সীমারেখা ঠিক রাখল এবং যা থেকে বিরত থাকা দরকার তা থেকে সে বিরত থাকল, তার পূর্বের পাপ মোচন করা হবে। শিক্ষা ও মাসাইল ৯টি। ১. কল্যাণ অকল্যাণ উভয় দ্বারা মানুষকে পরীক্ষা করা হয়। কল্যাণের পরীক্ষা যেমন অধিক সম্পদ ও নিয়ামত, অকল্যাণের পরীক্ষা যেমন বিপদ আপদ, দুঃখ বেদনা, রোগ ব্যাধি লেগে থাকা। ২. সন্তান ও সম্পদ মানুষের জন্য পরীক্ষা, কারণ মানুষ তাদের মহব্বত, ভালোবাসা ও হিতকামনায় আল্লাহর হক নষ্ট করে, পরকালে যা শাস্তির কারণ। তাদের জন্য পরীক্ষার অপর দিক হল, শরীয়ত আমাদেরকে তাদের উপর অনেক দায়িত্ব দিয়েছে, যেমন তাদের শিক্ষা দীক্ষা, ভরণ পোষণ ইত্যাদির ব্যবস্থা করা। সেসব বিষয়ে ত্রুটি করা পরকালের শাস্তির কারণ। শারহুন নববী আলা মুসলিম ২/১৭১। ৩. পাপ ও নাফরমানি ফিতনার অন্তর্ভুক্ত, যেমন বেগানা নারী অথবা হারাম মালে জড়িত ব্যক্তি ফিতনায় পতিত, কখনো নেককার লোকেরা এতে পতিত হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। সূরা আরাফ আয়াত নম্বর ২০১। তিনি অন্যত্র বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে জেনে শুনে তা তারা বারবার করে না। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৩৫। ৪. কোনো গুনাহে যে বারবার লিপ্ত হয়, তার উচিত অধিক সওয়াবের কাজ করা, কেননা নেক কাজ গুনাহ মুছে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়, এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। সূরা হুদ আয়াত নম্বর ১১৪। সন্দেহ নেই, অধিক পরিমাণ নেক কাজ গুনাহের শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, অতঃপর আল্লাহ তার নেক আমলের কারণে তাকে খালেস তওবা করার তৌফিক দান করেন। ৫. এসব হাদিস প্রমাণ করে সিয়াম কাফফারা। সুতরাং আবু হুরায়রার হাদিসে বর্ণিত সিয়াম কাফফারা নয়, এর অর্থ হচ্ছে সাধারণ আমল শুধু কাফফারা, কিন্তু সিয়াম কাফফারা হওয়ার সাথে সাথে অতিরিক্ত সওয়াবও আছে। একনিষ্ঠভাবে আল্লাহর জন্য সম্পাদিত সিয়ামে এ ফজিলত লাভ হবে। ফাথুল বারি ৪/১১১। ৬. ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, কখনো বলা হয়, অজু যদি গুনাহের কাফফারা হয়, তাহলে সালাত কিসের কাফফারা? আর সালাত যদি কাফফারা হয়, তাহলে জামায়াতের সালাত, রমজানের সওম, আরাফার সওম, আশুরার সওম এবং ফেরেশতাদের আমিনের সাথে বান্দার আমিনের মিল কিসের কাফফারা? কারণ এসব আমল সম্পর্কে বর্ণিত আছে, এগুলো কাফফারা। আলেমগণ এর উত্তর দিয়েছেন, এসব আমল কাফফারার যোগ্য। যদি কাফফারা করার জন্য ছোট পাপ থাকে, তাহলে এর দ্বারা নেকি লিখা হয় ও মর্যাদা বৃদ্ধি করা হয়। আর যদি কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়, আশা করি এ কারণে তা হালকা হবে। ৭. এসব আমল দ্বারা বান্দার হক মাফ হয় না। ছোট বা বড় নেক আমলের কারণে কোনো হক মাফ হয় না, বরং তা থেকে অবশ্যই মুক্ত হতে হবে অথবা তার থেকে হালাল করে নিতে হবে। ৮. সিয়ামের ফলে পাপ মোচন হয়। ৯. সিয়ামের এসব ফজিলত সে লাভ করবে যে সওম বিনষ্টকারী বস্তু থেকে
স্বীয় সম হেফাজত করবে। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, সমের অর্থরেখা সমের সীমারেখা ঠিক রাখল ও সেসব বস্তু থেকে নিরাপদ থাকল যা থেকে নিরাপদ থাকা জরুরি। সার কথা, মুসলিমের উচিত রমজানের রাত দিন হারাম কথা যেমন গীবত, পরনিন্দা ও হারাম দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা, যা টেলিভিশন, ইন্টারনেট ও বিভিন্ন প্রচার যন্ত্রে প্রচার করা হয়, যার কুফল অন্যান্য সময়ের চেয়ে রমজানে বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে হিদায়াত ও সঠিক পথে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।